বলতে হয়। আজকে এমন একটি ঘটনা ঘটেছে যে আত্মীয় বাড়ি গেলে জিজ্ঞেস করে যে আপনি কি আসল মুক্তিযোদ্ধা না 2 নাম্বার। এদের কারণে আমাদের মানহানি হচ্ছে। তার একটি অংশ বাসাইল সখীপুরের সম্ভাব্য প্রার্থী আহমেদ আজম খান মুক্তিযোদ্ধাকে যে গালিগালাজ করেছে, পরবর্তীতে তিনি যে দাবি করেছেন তিনি একজন মুক্তিযোদ্ধা, আমার জানা মতো ওনার মুখ থেকে শুনেছি বহুবার, যিনি নিজেই বলেছেন যে আমি কোনো মুক্তিযুদ্ধ করিনি, উনিই বলেছেন। আর খালেক সাহেবকে যে গালিগালাজ করেছেন, খালেক মণ্ডলকে, সেইটাকে ডাকার জন্য উনি কোন দৃষ্টিভঙ্গিতে কোথা থেকে দাবি করলেন যে আমি একজন মুক্তিযোদ্ধা। এই ভুয়া দাবিদারের এবং আমাদের মান যে হানি হয়, আত্মীয় বাড়ি গেলে জিজ্ঞাসা করে যে আমরা আসল নকল মুক্তিযোদ্ধা, এটা আমাদের মান খর্ব হয়। এর প্রকৃত বিচার আমি কামনা করি। আমার আরেকটু আগে যে বলতে হয়, বাতেন সাহেবকে আমি চিনি মুক্তিযুদ্ধ সংগঠনের সময়। উনি এসেছিলেন আমাদের সখীপুরে মহানন্দপুর কাদের সিদ্দিকীর দলে ভর্তি হওয়ার জন্য। কাদের সিদ্দিকী সাহেব ওনাকে বললেন যে আপনি আরেকটি কমান্ড করে আপনি চর এলাকায় মুক্তিযুদ্ধ সংগঠন করেন। তখন বাতেন সাহেব চলে গেলেন। আমি প্রথমেই ওনাকে ওই জায়গায় আমার সাথে পরিচয়। উনি যাওয়ার পরে নাগরপুর এলাকায় উনি সংগঠন করে বাতেন বাহিনী নাম দিয়েছিল, আর অপরদিকে আমরা ছিলাম কাদেরিয়া বাহিনীর সৈনিক। তো সেই দলে আদু বাসাইলের কেউ ছিল না। কাদেরিয়া বাহিনীর যে এরিয়া, এর ভিতরে বাতেন বাহিনীর কোনো সৈনিক ছিল না, ছিল না। ওনার মুখেরই কথা। উনি বারবার কথা প্রসঙ্গে, মুক্তিযুদ্ধ প্রসঙ্গে আমাদের কাছে অত্যন্ত সঠিক সুন্দরভাবে বলেছেন। তখন স্বাভাবিকভাবে বলেছেন যে আমি আসলে মুক্তিযুদ্ধ করিনি, তবে এই সংগঠক হিসাবে ঘুরছি ফিরছি। এইটা যুক্তির ভিতরে পড়ে না। বাসাইলের লোক যদি বলে যে আজম খান মুক্তিযুদ্ধ করেছে, আরেকজন শুনছি আলী আহমেদ, তার পিতার নাম আলতাফ হোসেন নাকি, সে এই ব্যক্তি নয়। উনি হয়তো জোড়া দিয়া বাপের নাম পাল্টিয়ে উনি তো একটা মাথা খারাপের মতো হয়ে গেছে ভুল করতে করতে। উনি বাপের নাম আলতাফকে, আলতাফের ছেলে আলী আজম, তার নামও ব্যবহার করার অবচেষ্টা করেছে। এখানে অনেক মুক্তিযোদ্ধা হয়েছে, ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছে। 2টি সাইড আছে সারা বাংলাদেশে। যারা সার্টিফিকেট পেয়েছে তাদেরকে আর ভুয়া বলে আখ্যায়িত করা যায় না, এখন এক হয়ে গেছে। কিন্তু আহমেদ আজম খান কোনো সার্টিফিকেটও কোনোভাবে সংগ্রহ করতে পারেননি। উনি বাসাইলের কোনো ছিলেন না, কোনো যুদ্ধেও ছিলেন না। প্রকৃত মুক্তিযোদ্ধারা সেটি যুদ্ধ করে, এবং তিনি রাইফেলের কোনো পার্টসও আমার মনে হয় বলতে পারবেন না, এবং কিভাবে গোলাইট করতে হয় আমার মনে হয় না যিনি পারবেন। উনি 2টা নাম ব্যবহার করছে, যেমন সামাদগামা এবং বাতেন বাহিনীর সঙ্গে যুদ্ধ করেছেন। এই দুজনের দেখছেন কিনা কখনো? না না, ওনাকে আমি কোথাও দেখিনি। বয়স উনি আমার চেয়ে 2-4 বছর ছোট হবে। আমি কম বয়সে ছিলাম না, আমি কম বয়সে এসেছি পরীক্ষার্থী। অল্প বয়সে আমি গেছি। আমরা কনিষ্ঠ মুক্তিযোদ্ধা। আজম খান আমার চেয়েও 2-4 বছর ছোট হবে। এই 2টা নাম একটু বলবেন, নাম ধইরা, যে সামাদগামা এবং বাতেন বাহিনী। সামাদগামা বাতেন বাহিনী তে উনি ইদানিং যে কথা বলতেছেন, এই কথা পূর্বেও কিছুদিন আগেও উনি বলেন নাই যে আমি মুক্তিযোদ্ধার বিষয়ে আমার সাথে অনেক কথা হয়েছে। উনি ওই একটা ঐতিহ্য মনে করে যে এটা কীভাবে হওয়া যায়,
কোনো সুযোগ আছে কিনা। শেষ পর্যন্ত যে একটু যোগ করেছে যে আমি এইটা সেইটা সামাদ গামা অমুকের সাথে ছিলাম, এগুলা সবই বানোয়াট, এগুলো সব বানোয়াট কথা। আমার মনে হয় টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ইভেন কি নাগরপুরে কোনো মুক্তিযোদ্ধা ওই কথা স্বীকার করবে না যে আজম খান মুক্তিযুদ্ধে ছিল, উনি নাগরপুরেই করবে।